নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো উত্তর পূর্বের দিকে। মণিপুর এই মুহূর্তে উত্তপ্ত, লাগাতার সেখানে অশান্তির জের এবং এই মুহূর্তের আজকের সব থেকে যে বড় খবর, মণিপুরকে কেন্দ্র করে এবার কেন্দ্রের বৈঠক এবং সেই বৈঠক যখন শেষ হয়, বৈঠক শেষের পরে যে খবর এই মুহূর্তে এসে পৌঁছেছে তা হলো মণিপুরে পৌঁছলেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল। এই মুহূর্তে মণিপুরে গিয়ে পৌঁছেছে। মণিপুরকে বারবার শান্ত করতে কেন্দ্রের উদ্যোগ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে নামানো হয়েছে। এবার স্পেশাল অপারেশনে সিআরপিএফ কি নামতে চলেছে, একাধিক প্রশ্ন। এই প্রসঙ্গে আমরা কথা বলেছি অসীম গিরি, মানবাধিকার কর্মীর সাথে। তিনি যদিও এই মণিপুরকে কেন্দ্র করে লাগাতার তিনি সংবাদ মাধ্যমের সাথে সহযোগিতা করে গেছেন, কারণ তিনি একাধিকবার মণিপুরে গেছেন। আর এই মানবাধিকার কর্মী অসীম গিরি নিউজ ভ্যানগার্ডকে ঠিক কি জানিয়েছেন। একদিকে আজকে কেন্দ্রের বৈঠক, অন্যদিকে বৈঠক শেষ হতে না হতে সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেলের মণিপুর গিয়ে পৌঁছানো, সব মিলিয়ে কি জানাচ্ছেন মানবাধিকার কর্মী অসীম গিরি। আসুন শোনাই। দেখুন, এভাবে যদি অপারেশনে নামে তাহলে কোনো সলভ হবে না। আমি সকালবেলায় বলে দিয়েছি। প্রথমত যদি মনে করে যে মিলিটারি বা সিআরপিএফ এর বুকের তলায় মানুষকে এভাবে দুটো গ্রুপের মানে কুকি এবং মেইটিদের এই যে প্রবলেমটা, যেটা এখন সরকারের ক্ষেত্রে বিমোড়াং হয়ে গেছে বীরেন সিং এর পক্ষে বা বিজেপি সরকারের পক্ষে, এটা যদি তারা করে থাকে এবং তাদের বই আছে এই অপারেশন মানে হচ্ছে দুটো জনজাতির লোকেদের খতম করা এবং দুটো জনজাতির লোকেদের প্রকৃতপক্ষে গ্রেফতার করে আরো আগুন উস্কে দেওয়া, এটাই আমার মনে হয়। এভাবে কোনো কিছু চলতে পারে না। ব্যাপারটা বড় উল্টো হতো যদি সরকারের পক্ষ থেকে কোনো অ্যাপিল থাকতো। আগে সরকারের পক্ষ থেকে একবার বসা হয়েছিল, জানেন সেটা, এবং সেই সরকারের পক্ষ থেকে যখন বসা হয়েছিল সেই সময় কিন্তু বেশ কিছুদিন চুপচাপ ছিল। এটা ঘটনা। সামনে ভোট আসছে এবং এই সময় দাঁড়িয়ে মিলিটারির এই যে বা সিআরপিএফ এর এই যে আক্রমণ, এই আক্রমণ কিন্তু আসলে জনতার ক্ষতি করবে এবং মেইতি এবং কুকিদেরই ক্ষতি করবে, জনজাতিকে উচ্ছেদের প্রক্রিয়া নামাবে, এটাই আমার মনে হয় এবং এটা অত্যন্ত অন্যায় পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে। দ্বিতীয়ত আপনি বলছেন যে এখানে বহিরাষ্ট্রের একটা যোগাযোগ রয়েছে, তাদের একটা ইন্ধন যোগাচ্ছে। সেই ক্ষেত্রে যদি বাহিনী মুভমেন্ট না হয়, শুধুমাত্র একটা গণতান্ত্রিক আলোচনায় কি পুরোপুরি কোনো সমস্যার সমাধান হবে বলে মনে হয়? বাস্তব কি সেই কথা বলছে? আমি একটা কথা বলি, শুনুন। ব্যাপারটা হচ্ছে যে অনেকভাবে করা যায়। ধরুন সমস্ত কিছুকে সুন্দর করে মিট আপ করা যায়। মিলিটারি অপারেশন বা ধরুন সিআরপিএফ দিয়ে তোলা বা না তোলা, এটা দিয়েও কি গোটা অংশটার সমাপ্তি ঘটবে? সেটাও তো প্রশ্নের মুখে পড়ছে, তাই না? তার থেকে অ্যাপিলটাই আমার মনে হয়, প্রথমে অ্যাপিল করে দেখলো, বসার চেষ্টা করলো, মানুষ তো ধীরে ধীরে এগোয়। সেটা না করে প্রথমেই যদি এখন সিআরপিএফ দিয়ে তাদেরকে উপর মানে এই অপারেশনের নামার ব্যাপার হয়, তাহলে এটা জাহান্নামে ছাড়ার কোথাও যাবে না বিষয়। এই আর কি ব্যাপার। আপনারা শুনলেন অসীম গিরির বক্তব্য। তিনি যা জানিয়েছেন শোনালাম আপনাদের। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুর নিয়ে যে খবর তা হলো কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের মহাপরিচালক অনিশ দয়াল সিং তিনি পৌঁছেছেন মণিপুরে এবং মণিপুরের যে গত কয়েকদিন ধরে ফের একবার উত্তেজনা ছড়িয়েছে, যেখানে দুই সাম্প্রদায়িক যে জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর মধ্যে যে সমস্যা বা যে ঝামেলা ছিল 2023 সাল থেকে, তা আজকের দিনে দাঁড়িয়ে বাড়ছে ক্রমাগত এবং এই উত্তেজনাপূর্ণ এলাকাতে এবার পৌঁছেছে সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল। সরাসরি চলে যাবো এবার নিউজ রুমে। আমাদের প্রতিনিধি এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন আমাদের সাথে। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুর অশান্ত এবং ক্রমাগত সেখানে ছড়াচ্ছে উত্তেজনা। আজকে সেখানে পৌঁছেছেন ইতিমধ্যেই সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল। কি জানতে পারছো, আজকে রিপোর্ট কি, আপডেট কি রয়েছে? দেখো, বিকেল বেলাতেই সিআরপিএফ এর যিনি ডিরেক্টর জেনারেল তিনি ইতিমধ্যেই ইম্ফলে পৌঁছেছেন। ইম্ফলে পৌঁছে ইম্ফলে যে তাদের নিজস্ব সেনা ব্যারাক রয়েছে সেইখানে ব্যারাকে গিয়ে সিআরপিএফ, অসম রাইফেলস এবং বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করেছেন এবং সূত্রের খবর সেই বৈঠকে কেন্দ্রীয় যে গোয়েন্দা এজেন্সি এনআইএ, সেই এনআইএ এর স্থানীয় আধিকারিকরা এবং সেন্ট্রাল আইবির কিন্তু স্থানীয় আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। যেটা দিল্লি সূত্রের খবর, ইতিমধ্যেই সিআরপিএফ কে একেবারে
ফুল বার্তা দেওয়া হয়েছে যে মণিপুরে একেবারে সর্বোচ্চ পর্যায়ের যে অপারেশন, সেই সর্বোচ্চ পর্যায়ের অপারেশন চালাতে এবং কেন্দ্রীয় বাহিনী বিশেষ করে এই যে সার্চ অপারেশন চালাবে বা সর্বোচ্চ পর্যায়ের অপারেশন চালাবে, সেই সর্বোচ্চ পর্যায়ের অপারেশনে একমাত্র দিল্লির আধিকারিকরাই সিআরপিএফ এর যারা সেখানকার যারা এডিজি বা তোমার আইজি পদমর্যাদার অফিসাররা থাকবে, তারা সরাসরি সেন্ট্রাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এবং তাদের যারা অফিসিয়াল দিল্লির কর্তারা রয়েছেন তাদের নির্দেশেই এই কাজ করবেন। মিডিলে কিন্তু কারোর কোনো কথা এই ক্ষেত্রে শোনা হবে না। অর্থাৎ এই মণিপুরে যে এবার সিআরপিএফ স্পেশাল অপারেশনে নামছে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট। এবার বলে রাখি যে আজকে মহারাষ্ট্রের নির্বাচনে প্রচারে যাওয়ার কথা ছিল এবং প্রচারে তিনি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু দুপুরের পরেই কিন্তু তিনি তড়িঘড়ি দিল্লিতে ফিরে আসেন এবং তার ফিরে আসার আগেই কিন্তু দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের নিয়ে কিন্তু একটি বৈঠক হয়। সেই বৈঠক কার্যত মণিপুরকে কেন্দ্র করে হয়েছে বলে দিল্লি সূত্রের খবর। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা অফিসিয়াল কোনো তারা অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়াল এই খবরের সত্যতা স্বীকার করেনি, তবে এটা বাস্তব যে ইতিমধ্যেই সিআরপিএফ এর যিনি ডিরেক্টর জেনারেল তাকে কখন একটা জায়গায় পাঠানো হয়, যখন বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের অপারেশনে নামে বা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের একটা মুভমেন্ট হয়, সেই মুভমেন্ট করার সময় কিন্তু এইরকম সর্বোচ্চ স্তরের আধিকারিকদের সেই স্পটে পাঠিয়ে দেওয়া হয়। কারণ লাস্ট মুহূর্তের যে পরিকল্পনাটা, সেই লাস্ট মানে পরিকল্পনার একেবারে লাস্ট মুহূর্তে আরো একবার অঙ্ক করা, আরো একবার স্থানীয় যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়ে পড়াশোনা করা, একেবারে সর্বোচ্চ অর্থাৎ পিরামিড যদি দেখো তাহলে ডিজি এডিজি তারপর হচ্ছে আইজি এই স্তরে মোটামুটি আসে, তারপরে সেখানে সিও বা কোম্পানি কমান্ডার এই স্তরের শীর্ষ আধিকারিকরা তোমার বা তোমার আর এডিজি তোমার হচ্ছে ডিআইজি এই স্তরের আধিকারিকরা তারা এই অপারেশনের নেতৃত্ব দেয়। তাহলে এই যে মণিপুরের যে অপারেশন, সেই অপারেশনের ডিআইজি স্তরের যে যারা আধিকারিকরা রয়েছেন, যারা এই অপারেশনের মূলত নেতৃত্ব দেবেন, তাদের সঙ্গে শেষ মুহূর্তে একবার কথা বলে নিতে চাইছে সিআরপিএফ এর সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকরা। তার কারণ হচ্ছে এইখানে আমরা জানি যে পাশেই হচ্ছে অবশ্যই হচ্ছে বার্মিস রয়েছে, অর্থাৎ বার্মা রয়েছে, এবং সেই পাশে যে নর্থ ইস্টের এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা ভালো নয়। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিজোরামে একটা সমস্যা রয়েছে, অন্যদিকে নাগাল্যান্ডে একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর কথা আমি নাই বা এই মুহূর্তে জনসমক্ষে বললাম, কিন্তু সেখানেও কিন্তু একটা স্থানীয় ইস্যুতে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলিকে যদি এখনই গোড়ায় মেটাতে হয় তাহলে মণিপুর জুড়ে কিন্তু একটা স্পেশাল অপারেশন দরকার এবং দুই জঙ্গি গোষ্ঠীকে কিন্তু একটা নিয়ন্ত্রণ করা দরকার। না হলে এই যে মণিপুরের অবস্থা সেটা ক্রমশই হাতের বাইরে চলে যাবে এবং এর আস্তে এই যে মণিপুরের যে রেশ সেটা আস্তে আস্তে নর্থ ইস্টের অন্য রাজ্যগুলিতে প্রভাব পড়বে। এই বিষয়টা বুঝতে পারছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আধিকারিকরা। তারপরেই এই হয়তো সার্চ অপারেশনে বা সর্বোচ্চ পর্যায়ের যে অপারেশন, সেই অপারেশনে নামার পরিকল্পনা করে ফেলেছে দিল্লি। এখন হচ্ছে সিআরপিএফ এর যিনি ডিজি তিনি গেছেন, তিনি প্রথমে সেখানকার যে স্থানীয় পুলিশের গোয়েন্দা ইনপুট, সেই গোয়েন্দা ইনপুট পর্যালোচনা করবেন, সেন্ট্রাল আইবি বা সেন্ট্রাল গোয়েন্দাদের যে ইনপুট সেটা পর্যালোচনা করবেন। এছাড়াও তোমার হচ্ছে অবশ্যই এনআইএ এর আধিকারিকরা সেখানে রয়েছেন। বেশ কয়েকটি মামলাতে এনআইএ এর আধিকারিকদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এনআইএ এর আধিকারিকরা কি বয়ান দিচ্ছেন সেটা নিয়ে তিনি পর্যালোচনা করবেন এবং যে জিরিবামে সব থেকে বেশি মণিপুর উত্তপ্ত, সেই জিরিবামের যে পুলিশ সুপার বা জিরিবামের যিনি ডিআইজি স্তরের পদমর্যাদার অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ সব স্তরের একটা গোয়েন্দা ইনপুট নিয়ে সিআরপিএফ হয়তো রণকৌশল ঠিক করবেন এবং সিআরপিএফ এর যে স্পেশাল অপারেশন, সেই স্পেশাল অপারেশন কিন্তু শহরের পাশাপাশি অনেকটাই কিন্তু পার্বত্য যে মণিপুর, সেই পার্বত্য মণিপুরে হবে। কারণ সিআরপিএফ এর আধিকারিকরা যেটা মনে করছেন এই যে অস্ত্র, সেই অস্ত্র কিন্তু আসছে একদম থ্রু দ্য চায়না থেকে একেবারে মায়ানমার থেকে সোজা চলে আসছে তোমার হচ্ছে মণিপুরে এবং মায়ানমারের বহু জঙ্গল, মায়ানমার থেকে তোমার হচ্ছে এই মণিপুরে ঢুকতে বহু জায়গায় কিন্তু জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু এখনো কোনো ফেন্সিং নেই। সেখানে অবাধ পর্যায়ে কিন্তু তোমার হচ্ছে এই যে অত্যাধুনিক যে অস্ত্রশস্ত্র, সেই অত্যাধুনিক অস্ত্রগুলি ঢুকছে। অর্থাৎ তাহলে প্রথমে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেই বর্ডার সিকিউরিটি ফোর্স
ফোর্সকে দিয়ে আগে, বা অসম রাইফেলস যারা সেখানের সীমান্তের পোড়ায় থাকে তাদের দিয়ে কিন্তু আগে প্রথম করতে হবে বর্ডার টাইট করতে হবে। যদি বর্ডার এই ক্ষেত্রে টাইট না করে তাহলে কোনো অপারেশনই কিন্তু মানে তোমার হচ্ছে বেশি দিনের জন্য কিন্তু তোমার এই স্থিতাবস্থা দেবে না। নীল, এই যে সামান্য একটা দুই জাতিগোষ্ঠীর মধ্যে এই যে সংরক্ষণ নিয়েই তো শুরু হয়েছিল একটা সময় দাঁড়িয়ে মণিপুরের এই অশান্তির ছবি, আজকের দিনে দাঁড়িয়ে সেখানে কি তাহলে ঢুকে গেল একেবারে আন্তর্জাতিক ইস্যু? দেখো, এই যে মণিপুরের যে সংরক্ষণ, সেই সংরক্ষণ নিয়ে প্রথম মণিপুর অশান্ত হয়, এটা ঠিক, কিন্তু মণিপুরের এই সংরক্ষণ নিয়ে কিন্তু শুধু এখন লড়াই নয়, এই লড়াইয়ের পিছনে চায়নার একটা মস্ত বড় পরিকল্পনা রয়েছে। কারণ চায়না এখন মণিপুরকে সম্পূর্ণ একটা আস্তানা বা একটা ঘাঁটি করতে চাইছে। তার কারণ হচ্ছে, দেখো, সব থেকে বেশি এই কিন্তু যে ইয়াবা ট্যাবলেট, সেই ইয়াবা ট্যাবলেট হচ্ছে মায়ানমার থেকে আসে, এবং মায়ানমার হচ্ছে ইয়াবা ট্যাবলেটের এখন অন্যতম ঘাঁটি। সেই মায়ানমার থেকে খুব সহজেই ইয়াবা ট্যাবলেট কোথায় আসতে পারে? মণিপুরে আসতে পারে। মণিপুর থেকে গোটা ভারতবর্ষে এই মায়ানমারের ইয়াবা ট্যাবলেট সেটা গোটা ভারতবর্ষে পৌঁছে যেতে পারে, এবং শুধু তার পাশাপাশি বাংলাদেশে পৌঁছে যেতে পারে। এইটা একটা বিশাল নেশাজাত একটা যে বাণিজ্য, নেশার যে বাণিজ্য, সেই বিশাল অঙ্কের একটা বাণিজ্যের সেটা কিন্তু মায়ানমারের এই মুহূর্তে হাতে। এবং দ্বিতীয় কথা হচ্ছে অস্ত্র বিক্রি। পৃথিবীতে সব থেকে বড় ব্যবসা হচ্ছে ড্রাগের ব্যবসা, তারপরেই কিন্তু হচ্ছে অস্ত্র ব্যবসা। এই যে অস্ত্র বিক্রির ব্যবসা, অর্থাৎ চায়না কয়েকশো কোটি টাকার অস্ত্র বিক্রি করতে পারবে। পাকিস্তানের যারা অস্ত্র ব্যবসায়ীরা আছে, সেই অস্ত্র ব্যবসায়ীরা হচ্ছে কয়েকশো কোটি টাকার অস্ত্র বিক্রি করতে পারবে। তার ঘাঁটি কি? তার ঘাঁটি হচ্ছে অবশ্যই মায়ানমার। সেই মায়ানমার থেকে অস্ত্রগুলো ভারতবর্ষে, মানে শুধু তো তোমার কুকি বা মেইতি জঙ্গি না, ভারতবর্ষের অন্যান্য অনেক আঞ্চলিক জঙ্গি সংগঠন রয়েছে, সেই জঙ্গি সংগঠনগুলিকে এই করিডোরের হাত দিয়ে অস্ত্র পৌঁছাতে পারে। এই একটা বিষয় রয়েছে। পাশাপাশি আরো একটা বিষয় রয়েছে যে মণিপুরের গাঁজা, সেই মণিপুরের গাঁজার যে বাণিজ্য, সেই বাণিজ্যটা কার দখলে থাকবে? এইরকম অনেক ছোট ছোট ইস্যু আছে। সে জাত পাত সংরক্ষণ, এগুলো মণিপুরে আগেও ছিল, আজ থেকে 50 বছর আগেও ছিল, এখনো রয়েছে, আগামী দিনেও এগুলো কিন্তু যতক্ষণ না পর্যন্ত সমাজ সংস্কার হবে ততক্ষণ কিন্তু এই ইস্যু থাকবে। এই ইস্যুগুলিকে সামনে রেখে এই যে ড্রাগের ব্যবসা, এই যে গাঁজার ব্যবসা, এই যে অস্ত্রের ব্যবসা, সেই ব্যবসা কিন্তু থ্রু দা মায়ানমার হয়ে ক্রমাগত চীন করে চলেছে। এবং উত্তর পূর্ব যে নর্থ ইস্ট, সেই নর্থ ইস্টকে কিন্তু অশান্ত যদি করতে হয়, নর্থ ইস্টকে যদি চাপে রাখতে হয়, তাহলে মণিপুর সমস্যাটাকে অনেক বেশি জিয়ে রাখতে হবে, যেটা চায়না জিও পলিটিক্সের অনুযায়ী একটা এতদিন ধরে করে আসছিল। সেই জায়গা থেকে স্পেশাল অপারেশনে নেমে মোটামুটি একটা জঙ্গি দমন করতে চাইছে সিআরপিএফ। এবং এই বিষয়গুলি সিআরপিএফ এর কর্তারা এবার বুঝে নিতে চাইছে যে তারা কোথা থেকে মেন্টাল, কারা কারা তাদের সাপোর্ট করছে, কোথা থেকে ফিনান্স আসছে, কোথা থেকে অস্ত্র আসছে, এই যে সম্পূর্ণ গোয়েন্দা ইনপুট, সেগুলো কিন্তু এবার সিআরপিএফ এর হাতে পৌঁছেছে। আর কিন্তু অসম রাইফেলস এর কাছে কিন্তু এই জঙ্গি দমনে কিন্তু ভার কিন্তু এবার দিচ্ছে না, এবার সম্পূর্ণ সিআরপিএফ কে দেওয়া হচ্ছে। কারণ সিআরপিএফ এ আমরা জানি জঙ্গি দমন শাখার অফিসার সিআরপিএফ এ রয়েছে, সিআরপিএফ এ কোবরা বাহিনী রয়েছে, সিআরপিএফ এর নিজস্ব কমান্ডো রয়েছে জঙ্গি দমনে। এই বিশেষ কমান্ডো এবং কোবরা বাহিনী, প্রায় এই মুহূর্তে কোবরা বাহিনী এবং কমান্ডোদের মধ্যে প্রায় 2000 ফোর্স ইতিমধ্যেই সিআরপিএফ কিন্তু ডিপ্লয়মেন্ট করে নিয়েছে মণিপুরে। এবার এই যে বাহিনীটাকে নিয়ে এসছে, সেই বাহিনীটাকে কিভাবে কাজে লাগাবে সেটা নিয়েই কিন্তু আজকে সিআরপিএফ এর যে ডিজি তিনি পৌঁছে গিয়েছেন মণিপুরে। দফায় দফায় বৈঠক হচ্ছে এবং আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু এই স্পেশাল অপারেশনে নামবে জঙ্গি তৎপরতা রুখতে। এছাড়া কিন্তু এই মুহূর্তে মানবাধিকার কর্মীরা তারা সমস্ত কিছুর ওই একটা উদার নীতি নিয়ে দেখে, কিন্তু এই মুহূর্তে ভারত সরকারের কাছে স্পেশাল অপারেশন ছাড়া কিন্তু আর অন্য কোনো রাস্তা নেই। ক্রমশ মণিপুর হাতের বাইরে চলে যাচ্ছে। একদিকে চায়নার ইন্ধন, অন্যদিকে মায়ানমারের যারা ড্রাগ ব্যবসায়ী তাদের বাড়বাড়ন্ত, তৃতীয়ত হচ্ছে একটা ধার্মিক সেখানে
বিষয় রয়েছে। এবং সব থেকে বড় কথা, এখানে কিন্তু একটা ইউরোপ এবং আমেরিকা, যে ইউরোপ এবং আমেরিকা তাদেরও কিন্তু একটা ইন্ধন রয়েছে, সেটাও কিন্তু একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে, একটি বিশেষ ধর্মকে নিয়ে, যেটা হচ্ছে মিশন ব্রহ্মপুত্র। একটা আমরা জানি যে মার্কিনীরা মিশন ব্রহ্মপুত্র নামে একটি মিশন নিয়েছিল। সেই মিশন ব্রহ্মপুত্রের অধীনে এখনো কিন্তু মার্কিনীদের একটা চাল বা মার্কিনীদের একটা শক্ত ঘাঁটি কিন্তু এই নর্থ ইস্ট। সেই ঘাঁটি থেকেও কিন্তু মণিপুরে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে এবং বিশেষ কিছু এনজিওকে ফান্ডিং করা হচ্ছে যাতে এই কুকি জঙ্গিদের হাতে টাকা পৌঁছে যায় এবং কুকি জঙ্গিদের হাতে সমস্ত পরিষেবা যাতে পৌঁছে যায়, তার জন্য বেশ কিছু কিন্তু তোমার হচ্ছে এনজিও কিন্তু সক্রিয়। অন্যদিকে কিন্তু এটা মেইতিদেরও বেলায় মেইতিদেরও বিশেষ কিছু এনজিওর নামে তাদের হাতে টাকা দেওয়া হচ্ছে, তাদের মেন্টাল সাপোর্ট দেওয়া হচ্ছে, চাকরিদের ওষুধ দেওয়া হচ্ছে, তাদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোকে এইবার হচ্ছে কন্ট্রোল করতে চাইছে সিআরপিএফ। একদিকে এনআইএ কে দিয়ে এই যে যারা মাথা, যারা লিঙ্কম্যান, এই তাদেরকে টপারটপ গ্রেপ্তার করতে চাইছে কেন্দ্র। অন্যদিকে স্পেশাল অপারেশনটা ক্রমাগত চালিয়ে যেতে চাইছে দিল্লি। স্পেশাল অপারেশন নেমে যদি জঙ্গিদের দমন করা যায়, তাহলে দুই দিক থেকেই এর ফায়দা হতে পারে, যার চিত্রনাট্য আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গেল বলে এমনটাই ইম্ফল সূত্রের খবর। একেবারে নীল, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুরকে শান্ত করতে কেন্দ্রের একেবারে উদ্যোগ রয়েছে প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু আজকে থেকে দাঁড়িয়ে শুরু হবে স্পেশাল অপারেশন, কারণ মণিপুরকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে এনআইএ এর পক্ষ থেকে গোয়েন্দারা সেখানে রয়েছেন, এবার সিআরপিএফ কে নামানো হলো। বিশেষ করে সিআরপিএফ এর যে কোবরা এবং কমান্ডো বাহিনী রয়েছে তারা ইতিমধ্যে রয়েছে ময়দানে। ইতিমধ্যে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, আফস্পা লাগু করা হয়েছে। আজকে ডিরেক্টর জেনারেল গিয়ে পৌঁছালেন। সর্বতোভাবে মণিপুরকে শান্ত করাই হচ্ছে মূল লক্ষ্য কেন্দ্রের কাছে, আর এই চ্যালেঞ্জকে হাতে নিয়ে এবার পথে নেমেছেন। এক প্রকার বলা যায় মণিপুরে নেমে পড়েছেন সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।